জিনিসটা। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত মায়েরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন যখন উইনিং প্র্যাকটিসটা শুরু হয়। উইনিংটাকে আমরা পরিপূরক খাবার বলে থাকি আর কি। অর্থাৎ প্রথম 6 মাস তো ব্রেস্ট ফিডিংই করবে এক্সক্লুসিভলি, এবং তখন হলো মায়ের খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর থেকে শুরু হয়ে যায় 6 মাস থেকে যে বাচ্চাটা কিভাবে খাবে যখন উইনিংটা স্টার্ট করি। এই সময় প্রতিটি মা একটি কাজ করেন, সেটা হলো অনেক বেশি স্ট্রেস থাকেন যে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ক্যালোরি দিতে চান বাচ্চাকে, সব ধরনের খাবারকে ইন্ট্রোডিউস করতে চান। একটি কথা না বললেই না, তা হলো 6 থেকে 1 বছর পর্যন্ত শুধু বাচ্চাটা প্রত্যেকটা খাবারের সাথে ইন্ট্রোডিউস হবে। কোন খাবার আপনি দিচ্ছেন, কোন ধরনের খাবার সে ডাইজেস্ট করতে পারছে সহজেই, এই বিষয়গুলিকে একটু মাথায় রাখতে হবে। তখন শুধুমাত্র আপনি নতুন নতুন খাবার দিলেই কিন্তু হবে না, বাচ্চা সেই খাবারটা প্রপারলি নিতে পারছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন প্রতিটি বাচ্চার কিন্তু মেটাবলিজম, ডাইজেশন, জেনেটিক্যাল ডিসঅর্ডার কিন্তু ডিফারেন্ট, এবং কারোর সাথে কিন্তু কারোটা মিলবে না। তাই এক একটা মা এক এক রকম চিন্তা করতে হবে। একজন আরেকজনের বাচ্চাকে নিয়ে কখনোই কম্পেয়ার করবেন না, প্রথম কথা হলো এটি। এখন আসেন যে কিভাবে 6 মাস থেকে 1 বছরের খাবারটাকে অ্যালোকেট করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ এই সময়টা হলো শুধুমাত্র বাচ্চাকে খাবারগুলো প্রপারলি বোঝানো, শেখানো, টেস্টটাকে একটু একটু করে দেওয়া। আমি সবসময় বলে থাকি যে 6 থেকে 8 মাসের বাচ্চাদের টেস্ট বার থাকবে একেবারেই সমান থাকে, যার কারণে বাচ্চাকে এই সময় একটু হালকা ব্লেন্ডেড ফর্মুলা, অর্থাৎ আপনি একেবারেই মশলা টশলা সব কিছু ছাড়া দিতে হবে। তো তার প্যারেন্টস যেই ধরনের খাবার অভ্যস্ত, বাচ্চাও কিন্তু সেরকমই হবে। এবং আপনি যখন তাকে শেখাবেন তখন তাকে ওইভাবে শেখাতে হবে খাবারটা, যে ধাপে ধাপে কিভাবে নেওয়া যায়। ফুড কম্বিনেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে কোন খাবারের সাথে আপনি কি মিক্সড করছেন। এই জন্য বললাম যে অনেকে খিচুড়ির সাথে ফিশটা পর্যন্ত মিক্সড করেন। আমি যার অ্যাগেনিস্টে বলি যে আমরা নর্মাল লাইফে যারা আছে, আমরা কি কখনোই ভুনা খিচুড়ি বা সফট খিচুড়ির সাথে ফিশ দিয়ে খাই? একটু এভাবে চিন্তা করে দেখবেন। অর্থাৎ যে ফুডটা আপনি নর্মালি নেবেন না, সেটা কিন্তু বাচ্চাকে দিবেন না। বাচ্চার একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু সেই সময় তৈরি হতে থাকে। অর্থাৎ বাচ্চা খাবারটাকে রিফিউজ করছে আর আপনি তাকে জোর করে খাবারটাকে খাচ্ছেন, এটা একটা মেন্টাল প্রেশার, কারণ সে তখনও বলতে পারছে না। এই জন্য বাচ্চাদের একটা স্মেল পাওয়ার আছে, দেখবেন যে অনেক সময় খাবারের স্মেলটা নিয়ে এসে রিফিউজ করছে, তার মানে তার ভালো লাগছে না, তখন সেই খাবারটাকে ফোর্স করবে না। বাচ্চার খাবারটাকে নিজে একটু টেস্ট করে তারপরে বাচ্চাকে দিবেন। আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু বাচ্চারও ভালো লাগবে। এই জন্য বললাম যে ফুড কম্বিনেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে কোন খাবারের সাথে কোনটা মিক্সড করছেন। কেউ কেউ আছেন যে সুজি দিচ্ছেন বা ওটস দিচ্ছেন, তার সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছেন। খেয়াল করবেন যে যখন বাচ্চা ম্যালনিউট্রিশনে ভোগে তখনই আমরা শুধুমাত্র বলি যে এটাকে ক্যালোরি রিচ করার জন্য, আদারওয়াইজ কিন্তু দরকার নাই যে মাল্টি টাইপ অফ ফুড আপনি মিক্সড করে বাচ্চাকে দিতে হবে।